আপনার রক্ত জমিনে ঝরবে, এটাও আপনার জন্য ফরজে আইন। জোরে বলুন লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর দুনিয়ায় রাসূল, আল্লাহর যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, তারা ঈমানের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, ইসলামী আন্দোলন করেছেন, কোরআনের হুকমত মানছেন, দ্বীন প্রচার করছেন, প্রসার করছেন, বাড়ি ছাড়ছেন, মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দ্বীন যদি কেউ কোনো মুসলমান কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে যারা মানতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই বান্দাগুলো ইমানদার দাবি করে, দেশ ছাড়তে হবে, হিজরত করতে হবে, নিজের তাজা রক্তগুলো আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না না? এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলেন, এই বান্দাগুলো ইমানদার দাবি করে, আল্লাহ ওয়ালা দাবি করে, রাসূল প্রেমিক দাবি করে, তারা দেশ ছাড়তে চায়, শুধু একটাই টার্গেট হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর রহমতের আশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহর জমিনে এই বান্দাগুলো শুধু আল্লাহর জমিনে নিজের তাজা রক্তগুলো দিতে চায়, তারপরও শুধু আল্লাহর রহমতের আশা করে। বলেন তো আমরা আল্লাহর রহমতের দরকার আছে না নাই? তাহলে আপনাকে আমাকে আল্লাহর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের যুদ্ধ শুরু হয়েছে। বলেন তো ওই জায়গায় এই 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বিজয় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমরা ময়দানে রয়েছি, আশেপাশে রয়েছি, গভীর মনোযোগ। আপনারা একটু দয়া করে মায়া করে জান্নাতের বাগানটা সুন্দরভাবে সাজিয়ে দেন। আল্লাহর জমিনে আমি শাহজামাল যেহেতু আপনাদের কাছে 2-4টি কথা বলার সুযোগ করেছেন, কোরআনের হক তাফসীর করার দরকার আছে না না? কোরআন শরীফ নিয়ে আসতে বলেন, তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু কোরআন সামনে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বান্দাগুলো শুধু আল্লাহর রহমত চায়, আল্লাহর বরকত চায়। এই বান্দাগুলো নিজের তাজা রক্ত, বলেন তো কয়েকদিন আগে ওসমান হাদি ভাই নিজের তাজা রক্ত মাথার ভিতরে বন্দুক মেরে আল্লাহর জমিন থেকে বিদায় দিয়েছে, কি দেয় না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 5 আগস্টে আমার রংপুরের সোনার ভাইটা আবু সাইদ ভাইকে তাজা রক্ত বাংলার জমিনে ঝরায়া দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই জমিনে মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআন বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম বন্ধ করতে চায়, কিন্তু আর কাফের মুশরিকরা বাধা দেয় না। আমরা কেমন জাতি মুসলমান হয়ে এই কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ করতে চায়, বাতিল আজ আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই বান্দাগুলো যদি জমিনের ভিতরে রক্ত দিতে চায়, হিজরত করতে চায়, এই বান্দার জন্য আমার আল্লাহ একটা উপহার দিতেছে, যা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জানিয়ে দাও, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমরা ইমানদার দাবি করলাম, মুমিন দাবি করলাম, তাহলে আমাদেরকে দেশ ছাড়তে হবে, স্ত্রীকে বিধবা করতে হবে, সন্তানকে এতিম করতে হবে। ওসমান হাদি ভাই বাংলার জমিনে 3য় রেকর্ড করেছে। জুলাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে
ইসলাম কায়েম এনার দ্বারাই আল্লাহর জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিজয় হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনি মুসলমান যদি দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, এই বিড়ালের মতো 72 বছর আর বাঁচার কোনো প্রয়োজন নাই, কিন্তু সিংহের মতো 1 সেকেন্ড বাঁচার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর যখন কায়েম হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে বদরের জন্য, যুদ্ধের জন্য ঘোষণা দিলেন। অনেক সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্ত বাংলার জমিনে, তামাম পৃথিবীর বুকে, মক্কা মদিনার ভিতরে অসংখ্য সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী ডাকতে দেরি হয়েছে, ওই সাহাবায়ে কেরামরা যাইতে কোনো দেরি করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 313 জন সৈনিক দিয়ে যদি এই কোরআন কায়েম হয়, এই কোরআনের হুকমত প্রতিষ্ঠা হয়, মক্কা মদিনার ভিতরে যদি এই কোরআন দিয়ে দেশ চলে, আজকে এই সোনার বাংলাদেশে 58,000 মুসলমানের দেশে, বলেন তো এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না? না, বলেন তো মুসলমান শুধু ছোট ছোট এতিম অসহায় মিসকিন বান্দাদেরকে দিয়ে যদি আল্লাহ এই কোরআনকে বিজয় করতে পারে, আপনি মুরব্বী হয়েছেন, আপনার তাজা রক্ত কোনো দেওয়ার প্রয়োজন নাই, আপনার নেক একটা সন্তান ইসলামী আন্দোলন করার দরকার আছে না? না, আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 11 বছর বয়স। কত বছর বলেন? আপনারা একটু কথা বলবেন, তাহলে আমার ওয়াজ পয়েন্ট পাবেন, শিক্ষণীয় বিষয় কিছু থাকবে। আপনি এখানে ওয়াজ শুনলেন, কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বাহির করে দিলেন, আপনার জীবনে কোনো মানার জিন্দেগি থাকলো না। আপনি যে কথা বলবো আমি, এটা আমাদের জন্য, আপনাদের এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানার দরকার আছে না? না, আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আল্লাহ কি ভয় করতে চায়? দুনিয়ার কোন নেতাকে ভয় করতে চায় না। বলেন তো মক্কা মদিনার ভিতরে রাষ্ট্রনায়ক ছিলেন আবু জেহেল, এর সে বাংলার জমিনে আর কোন নেতা না। কিন্তু ওই জায়গাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে দেশ চলছে কি চলে নাই? জোরে বলেন। আপনারা কিন্তু ভুল ধারণা করতে পারেন, এতদিন স্বৈরাচার দেশ চালালেন, আবার আগামীতে আরেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার দেশ চালবে, কিন্তু টুপিওয়ালারা কোনোদিনও দেশ হাতে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরকম শ্রেণীর মানুষ আছে না? না, কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর নবী এবং রাসূলরা, তেনারা যদি দেশ চালাতে পারে, ওমরের মতো সৈনিক যদি দেশ চালাতে পারে, আবু বকরের মতো সৈনিক যদি দেশ চালাতে পারে, তারাও তো টুপিওয়ালা ছিলেন, পাগড়িওয়ালা ছিলেন, দরিদ্রওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর বুকের ঈমান নিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। আমাদেরকেও কাফের মুশরিকরা আর বাধা দেয় না। এক শ্রেণীর সুলকানি মার্কা মুনাফিকদের সঙ্গে আজকে আপনাকে আমাকে প্রতিযোগিতা করতে হয়। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতকে এত পরিমাণ ভয় করেছেন, এত পরিমাণ কোরআন দিয়ে দেশ চালার জন্য প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। জোরে
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আল্লাহওয়ালাগণ, বলেন তো আমরা ঈমানদার কিন্তু দাবি করি, কোনদিনও কাফের মুশরিক দাবি করি না। যদি ঈমানদার দাবি করে থাকি রে মুসলমান, তাহলে আমাদেরকে আমানুত্তাকুল্লাহ, তাহলে কি ভয় করতে হবে আমার সৃষ্টিকর্তাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফাতাকু ইলাইহিল ওয়াসিলা। দেখবেন ওসিলা হিসাবে মানুষ অনেক মুসলমান দল করে, আবার দেখবেন কেউ পীরের দরবারে যায়, আবার দেখবেন খাঙ্কায় গিয়ে গরু ছাগল দিয়ে কোরবানি করে, আবার কারো সন্তান হয় না ওসিলা পীর মানে। এরকম শ্রেণীর মানুষ সমাজে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যেই মানুষটা ওসিলা নিজের জীবনকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা পরিমাণ চেষ্টা করবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে লাআল্লাকুম তুফলিহুন। ওই বান্দা সফল হতে চায়, আমি আল্লাহ সফল করার ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করতে গেলে আপনার তাজা রক্ত দিতে হবে, আপনার ঘর ছাড়তে হবে, আপনার বাড়ি ছাড়তে হবে। আপনি মুসলমানের সন্তান হয়ে আল্লাহর নবীকে সমর্থন করবেন, আল্লাহর দ্বীনকে সমর্থন করবেন। যদি ঈমানদার দাবি করে থাকেন, তাহলে আপনার মহামূল্যবান সম্পদটা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে দেওয়ার দরকার আছে না না? আল্লাহর নবীর সাহাবী বলেন, তুই কুরআনুল কারীম কিছু কিছু করে নাজিল হয়েছিলেন। 11 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআনুল কারীম সূরাতুর রহমান যখন নাজিল হয়ে গেলেন, বলেন তো কোন সূরা নাজিল হয়েছে? একটু কথা বলতে হবে। সূরাতুর রহমান। এই রহমান যখন নাজিল হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলে, কে কাবা শরীফের ভিতরে, মাকে ইব্রাহিমের ভিতরে, উঁচু টিলার ভিতরে কুরআনুল কারীম সূরাতুর রহমান তেলাওয়াত করতে পারবে? কিন্তু কোন সাহাবায়ে কেরামরা দাঁড়াতেন না। এই কোরআন বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ ওই মক্কা মদিনার ভিতরে অসা দিয়েছে, বাধা দিয়েছে, কি দেয় না? আজকে দেখবেন নাম নিয়ে বাড়াবাড়ি হয়, ওই জায়গায় জামাতের নাম থাকবে, আরো এক ব্যক্তির নাম থাকবে না। ওই জায়গায় টুপিওয়ালার নাম থাকবে, আরেক মুসলমানের নাম থাকবে না। এই জন্য মাহফিল বন্ধ করতে চায়। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ইব্রাহিমের ভিতরে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করতেন, ওই সময় কিন্তু মুসলমান কোরআন বন্ধ করার জন্য বাধা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মুসলমানের সন্তান হয়ে মুসলমানের কোরআনকে বন্ধ করতে চায়। আপনি কেমন মুসলমান? আবু জেহেল এই নিষ্ঠুর মানুষ যখন শুনলো মাকে ইব্রাহিমের ভিতরে এই ছোট নাবালক বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, ওই সময় আল্লাহর নবীর সাহাবী সূরাতুর রহমান যখন তেলাওয়াত করতেছিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীকে আক্রমণ করার জন্য, শহীদ করার জন্য আবু জেহেলের চেলাপেলাগুলো এসে মার থাপ্পড় দেওয়া শুরু করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। থাপ্পড় যখন খেয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কর্ণ যখন ফেটে রক্ত প্রবাহিত হয়েছিলেন, বলেন তো ওই সময় মুসলমান বাধা দিয়েছে না কাফের? আজকে আপনি কাফেরদের নিরাপত্তা দেন। আপনি কেমন মুসলমান? আপনার চরিত্র যদি মুসলমানের মতো হয়, আপনি কেমন বন্ধুত্ব করতে চান? আপনি বন্ধুত্ব করবেন মুমিনদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে, নামাজীওয়ালাদের সঙ্গে। আজকে আপনি আমি বন্ধুত্ব করতে চাই বাংলার জমিনে স্বৈরাচার যারা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিতে চেয়েছে। আমাদের জানার দরকার আছে না? না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইউকিমুনাস সালাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনরা বন্ধুত্ব করবে আল্লাহর সঙ্গে। তাহলে আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাসূলুহু 2 নাম্বার বন্ধু হিসাবে মুমিনরা আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করবে। বলেন তো, আল্লাহ যদি মুমিনদের জন্য বন্ধু হয়ে যায়, রাসূল যদি বন্ধু হয়ে যায়, আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা পৃথিবীর বুকে সালাত কায়েম করে, ওয়ারকাউম বা'আর রাকিব, রুকু সেজদা যারা করে জমিনে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? না। মুসলমান ভাইরা, যদি মুমিনদের জন্য আল্লাহ বন্ধু হয়ে যায়, রাসূল যদি বন্ধু হয়ে যায়, বাংলার জমিনে ইমানদার যদি বন্ধু হয়ে যায়, এই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। এর যদি তাদের জন্য লাঠি আসে, জেলখানায় ভর্তি করে, বাড়িঘর ছাড়তে হয়, মামলায় ঝামলায় জড়িত হয়ে যায়, কারাবন্দী হয়, শরীর ভিতরে জেলখানার ভিতরে নেয়, এই বান্দা শুধু আল্লাহর পরোয়া করবে, আল্লাহর সাহায্য করবে, তাহলে এই বাংলার জমিনটা কোরআন দিয়ে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কর্ণ ফেটে গেলেন, আবু জেহেলকে ডাক দিয়া বলে, আবু জেহেল, আমারও একদিন সময় আসবে, এমন একটা ভয়ঙ্কর রূপ হবে, তোমার মতো জাহেলের এক কান দিয়ে আমি তরবারি ঢোকাবো, আরেক কান দিয়ে বাহির করব, এই অপেক্ষায় আমি আব্দুল্লাহ তোমার জন্য আছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, এখনকার বাংলার জমিনে পাতি নেতাও যদি হয়, টুপিওয়ালা যদি একটা কথা বলে, বাড়িতে আর ঘুম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ মক্কা মদিনার রাষ্ট্রনায়ক ছোট্ট একটু বাচ্চা বললেন, আমার একটা কান ফাটছে, তোমার 2 কান আমি ফাটার চেষ্টা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী বলে, আবু জেহেল, মদিনার ভিতরে আমার একজন নবী আছে, আমার নবীকে আমি যদি বিচার দেই, তুমি আবু জেহেলের বিচার করবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সূরাতুর রুম 47 নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করে কে? জোরে বলেন। স্বৈরাচারের আমলে টুপিওয়ালাদের কোনো সঠিক বিচার হয় নাই, কিন্তু আল্লাহর জমিনে তাদের পতন হয়েছে কি হয় নাই? যারা মুসলমানদেরকে নিয়ে আপনি আমার সন্তানের প্রতিবাদ করেন, আমার মায়ের গেলানা করেন, আমার বাবার গেলানা করেন, আল্লাহর এই কোরআনের গেলানা করলে, আমার নবীকে নিয়ে যারা বাটোয়ারি করবে, কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে যারা আউল আর বাউল, আল্লাহকে নিয়ে, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, এই সমস্ত কথা বলে আমার আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, এই বাউলকে বাংলার জমিনে তাজা রক্ত জমিনে গাড়তে হবে না? না। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী যখন কান্না করতে করতে রাসূলের দরবারে চলে আসলেন, আল্লাহর নবীর সাহাবী আমার নবীকে বিচার দেওয়ার জন্য আসতেছিলেন। ওই সময় জিবরাইল ফেরেশতা আপনার আমার দরদি নবীর কাছে আসলেন। ১৫০০ চেয়ে অধিক বেশি ওহী নিয়ে আসছেন। কোনদিনও জিবরাইল আলাইহিস সালাম হাসি দেন নাই, কিন্তু আজকে হাসি দেওয়ার কারণ আমি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল,
আপনি আজকে হাসার কারণটা আমি বুঝলাম না। আমার নবী বছরে কান্না করে, জিবরাইল হাসি দিলেন, সাহাবায়ে কেরামরা কান্না করে, ওমর একদিকে কান্না করে, আবু বকর একদিকে কান্না করে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আব্দুল্লাহ আজকে মার খেয়েছে এই কোরআনের জন্য। এই কোরআন একদিন বদরের প্রান্তরে বিজয় হবে। এই আব্দুল্লাহ এবং মাআজ এবং মুআইজ দিয়ে এই কোরআন মদিনার ভিতরে সনদ হিসাবে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জানার দরকার আছে না? না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরে কাল্লা করতেছিলেন, মাআজ আর মুআইজ দুই ভাই বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরাম। বলেন তো কয়শো জন? 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে যখন শামিল হয়ে গেলেন, সে সময় আল্লাহর নবীর দুইজন সাহাবী, জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআজ এবং মুআইজ ইসলামের বিজয় লাভ করেছে ছোট বাচ্চা দিয়ে। বলেন তো স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য কোন মুরব্বী লাগে নাই, যুবক বান্দার প্রয়োজন হয়েছে না? না। মুসলমান ভাইরা, ইতিহাস পড়ে দেখেন, বাংলার জমিন কেন তাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম প্রতিষ্ঠা হয়েছে ছোট ছোট তাজা বাচ্চা এবং যুবক বান্দাদেরকে দিয়ে আল্লাহর জমিনে রক্ত ঝরার কারণে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দুইজন মুআজ আর মুআইজ রাসূলের দরবারে আসলেন। বলেন তো রাসূল কান্না করে, জিবরাইল হাসে। মনে রাখবেন, মুআজ আর মুআইজ যখন কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ওই বদরে শামিল হতে চাই। আল্লাহর নবী বলে, তোমরা তোমাদের শরীরে কোনো তেজ নাই, কোনো গঠন নাই, তোমরা ছোট বাচ্চা, তোমরা কিভাবে বদরে শামিল হবে? আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করতে গেলে তোমাদের শরীরে জোর থাকার দরকার আছে না? নাই। বাংলার জমিনে 17 বছরে যারা ইসলামী আন্দোলন করেছে, অনেকেই ভুট্টা বাড়িতে ঘুমাইছে, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে, অনেকে স্ত্রী ছাড়া হয়েছে, কিন্তু বাংলার জমিনে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো আগমন হয় নাই মানুষ। বলেন তো এখন মুসলমানরা হুজুররা কথা বললে কোনো এলাও হতো না, কোনো শরিয়া মানতো না, হুজুরদের কোনো বল ছিলেন না। বলেন তো এই জমিনে এখন হুজুররা তাম পৃথিবীতে হুজুরদের বিচার করার দরকার আছে না? আজকে হুজুর ছাড়া আর কোনো বিচার নাই, হুজুর ছাড়া আর কোনো দেশ চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হলো হুজুর দিয়ে এই কোরআন প্রতিষ্ঠা হয়েছে না? না। তাহলে আজও আমাদের এই কোরআনকে বিজয় দেওয়ার দরকার আছে না? নাই। মুআজ আর মুআইজ বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদের ভিতরে এই দুইজন মাসুম বান্দা 10 বছর আর 9 বছর বয়স আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই, আমরাও তো কাফেরদেরকে শহীদ করতে চাই। বলেন তো মুসলমান হয়ে বাংলার জমিনে তাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 73 নম্বর আয়াতের ভিতরে কি বলেছে আমাদের জানার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, হে মুমিনগণ, হে নবী, আপনি জানিয়ে দেন কাফের মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব করো না। কথা বলেন, কার কথা?
আল্লাহ যদি নবী এবং রাসূলদেরকে কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য, জিহাদ করার জন্য এই জমিনে প্রেরণ করে, আপনি মুসলমান হয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করেন, মুসলমান হয়ে আপনি কাফেরদের সঙ্গে চলাফেরা করেন, মুসলমান হয়ে কাফেরদের নিরাপত্তা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মাআজ আর মুআইজ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও শামিল হতে চাই। আল্লাহর নবী কিন্তু যাইতে দেন না। আল্লাহর নবীর সাহাবী দুইজন জলিলুল কদর সাহাবী মাআজ আর মুআইজ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের ঈমান সম্পর্কে ধারণা নাই, আমরা ওই বদরে শামিল হতে চাই। আমরা দুই ভাই কুস্তি খেলি, আপনার যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ওই বদরের প্রান্তরে যাওয়ার সুযোগ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে মাআজ আর মুআইজ কুস্তি খেললে বলেন তো বড় ভাই উপরে যখন উঠে গেলেন, ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমরা একসঙ্গে খানা খাই, একসঙ্গে ঘুমাই, তুমি একাই বদরে শামিল হবা, একাই শহীদের মর্তবা হবা, একাই জান্নাতে যাবা। আমি মুআইজ মনে হয় আফসোসে বাঁচবো না, একটু আমাকে সুযোগ করে দাও। আমার নবী দরদি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দেখে আমাকেও যাইতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিশেষ মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। এই বেলার বাড়ির পক্ষ থেকে, এই শ্রীরামপুরের পক্ষ থেকে আমার বড় ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন হাফিজি মাদ্রাসার পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসা